হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 8-এর প্রথমে ফিজিক্যাল সায়েন্স, তারপর লাইফ সায়েন্সের কয়েকটা প্রশ্ন তোমাদের করাবো। সেই প্রশ্নগুলো থার্ড সামেটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের। অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটকের কাজ করে কি? MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। হাইড্রোজেনের প্রধান ব্যবহার কি তৈরিতে? অ্যামোনিয়া তৈরিতে। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুত করতে কোন গ্যাস কাজে লাগে? হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। হাইড্রোজেনের কটি আইসোটোপ ও কী কী? তিনটি আইসোটোপ, 1H1, 1H2, 1H3। এরপরে প্রশ্ন, উচ্চ চাপে ও 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যামোনিয়া, এর সংকেত NH3। পচা ডিমে দুর্গন্ধযুক্ত গ্যাসটির নাম লেখো। হাইড্রোজেন সালফাইড, H2S। উত্তপ্ত ক্যালসিয়ামের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী হয়? Ca অর্থাৎ ক্যালসিয়াম প্লাস H2 অর্থাৎ হাইড্রোজেন একসঙ্গে বিক্রিয়া করে CaH2, এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রাইড বা হাইড্রোলিথ। দুটি ধাতুর নাম লেখো যারা হাইড্রোজেন শোষণ করে। প্ল্যাটিনাম, আয়রন। কোন হাইড্রোজেন বেশি সক্রিয়? অন্তর্ধৃত হাইড্রোজেন। এরপরে জীবনবিজ্ঞানের কয়েকটা প্রশ্ন। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাশনাল রিসোর্সেস। IUCN বিপন্ন জীবদের একটা তালিকা প্রকাশ করে। এই তালিকার নাম কি? রেড ডাটা বুক। ভারতবর্ষে দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার ও একশৃঙ্গ গন্ডার। ইনসিটু সংরক্ষণ কোথায় হয়? অভয়ারণ্য, ন্যাশনাল পার্কে। এক্সিটু সংরক্ষণ কোথায় হয়? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। 1992 সালে বসুন্ধরা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। পৃথিবীর বিলুপ্তপ্রায় একটি অন্যতম স্তন্যপায়ী প্রাণীর নাম কি? একশৃঙ্গ গন্ডার। গন্ডারের খড়গ কোন প্রোটিন দিয়ে তৈরি? কেরাটিন দিয়ে। কত বছর বয়স থেকে গন্ডারের খড়গ দেখা যায়? 6 বছর বয়স থেকে। একশৃঙ্গ গন্ডার প্রাকৃতিক পরিবেশে কত বছর বাঁচে? প্রায় 35 থেকে 45 বছর। পশ্চিমবঙ্গের কোথায় এদের দেখা যায়? জলদাপাড়া ও গরুমারা ন্যাশনাল পার্কে। গন্ডারের একটি অদ্ভুত অভ্যাস কী? দিনের পর দিন একই জায়গায় মলত্যাগ করা। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলেও এর পরের ভিডিওতে আরও বিভিন্ন প্রশ্ন আনা হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।